ট্রেনটি ধীরে ধীরে শহর ছেড়ে গ্রামের দিকে এগিয়ে যেতে শুরু করে। জানালার পাশে বসলে দেখা যাচ্ছিল সবুজ মাঠ আর দূরে গ্রাম, ছোট ছোট বাড়ি, পুকুর আর মাঠে কাজ করা কৃষকদের দৃশ্যগুলো দেখতে খুবই সুন্দর লাগছিল। কিছুক্ষণ পর ট্রেনটি একটি নদীর পাশ দিয়ে যায়। নদীর উপরের ব্রিজ থেকে নিচে তাকালে নদীর শান্ত জল আর দুই পাশের সবুজ গাছপালা মনকে শান্ত করে দেয়। এরপর ট্রেনটি একটি বনের পাশ দিয়ে যায়। বনের ভেতরের ঘন গাছপালা আর পাখির ডাক অন্যরকম একটা পরিবেশ তৈরি করে। এই যাত্রায় আমি অনেক রকমের মানুষ দেখেছি। কেউ হয়তো বাড়ি ফিরছিল, কেউ যাচ্ছিল কাজে, আবার কেউ হয়তো যাচ্ছিল বেড়াতে। তাদের সবার মুখেই ছিল জীবনের নানা গল্প। এই 3 ঘন্টার যাত্রায় বাইরের প্রকৃতির সৌন্দর্য আর ভেতরের মানুষের জীবনযাত্রা মিলেমিশে এক অন্যরকম অনুভূতি তৈরি। সবকিছু মিলিয়ে অসাধারণ অনুভূতি। আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানান। আমার কিন্তু ট্রেনে ভ্রমণ করতে অনেক 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 ভালো লাগে। আপনাদের কেমন লাগে? কি নিশ্চয়ই ভালো লাগে? তাহলে কমেন্ট বক্সে জানিয়ে যান। এই রুটে চলাচলকারী ট্রেনগুলোর গতি সাধারণত ঘন্টায় 40-60 কিলোমিটারের মধ্যে থাকে। যাত্রাপথের দুই পাশে আপনি গ্রাম্য পরিবেশ দেখতে পাবেন, সবুজ ধানের ক্ষেত, ছোট ছোট ঘরবাড়ি আর মাঝে মাঝে পুকুর ও খাল চোখে পড়বে। শীতকালে সরিষা ফুলের হলুদ দৃশ্য খুব সুন্দর লাগে। বগুড়া শহরের কাছাকাছি এলে আপনি কিছু শিল্প কারখানা ও বসতি এলাকা দেখতে পাবেন। সব মিলিয়ে কাহালু থেকে বগুড়া পর্যন্ত ট্রেন যাত্রাটি বেশ আরামদায়ক এবং সুন্দর। ট্রেন যাত্রায় আপনি বিভিন্ন প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে পারবেন। শুরুতে ছোট ছোট গ্রাম ও সবুজে ঘেরা মাঠ দেখতে পাবেন। এরপর ট্রেনটি যখন বগুড়া শহরের কাছাকাছি পৌঁছাবে তখন আপনি কিছু শিল্প এলাকা ও জনবসতি দেখতে পাবেন। এই যাত্রাপথের পরিবেশ বেশ শান্ত এবং মনোরম। আপনি যদি শীতকালে ভ্রমণ করেন তাহলে দুই পাশের সরিষা ক্ষেতের দৃশ্য আপনার মন ভালো করে দেবে। আর বর্ষাকালে চারদিকের সবুজ প্রকৃতি এক অন্যরকম সৌন্দর্য তৈরি করে। সব মিলিয়ে সান্তাহার থেকে বগুড়া পর্যন্ত ট্রেন যাত্রাটি বেশ আরামদায়ক এবং সুন্দর। ট্রেন আর ট্রেনের লাইন, এই দুটো জিনিস কিভাবে একসাথে কাজ করে তাই তো? আচ্ছা, ট্রেন চলার জন্য বিশেষ ধরনের লাইন ব্যবহার করা হয়, তাই না? এই লাইনগুলো সাধারণত লোহা বা ইস্পাত দিয়ে তৈরি। দেশের প্রথম রেল ইঞ্জিন তৈরি হয় ইংল্যান্ডে। 1825 সালে জর্জ স্টিফেনসন এবং তার ছেলে রবার্ট স্টিফেনসনের প্রচেষ্টায় প্রথম ট্রেন আবিষ্কৃত হয়। সে বছরই ইংল্যান্ডের স্টকটন থেকে ডার্লিংটন পর্যন্ত 26 কিলোমিটার রেলপথ তৈরি হয় এবং ট্রেন চলাচল শুরু করে। বাংলাদেশে 1862 সালের 15ই নভেম্বর প্রথম ট্রেন চালু হয়। এটি দর্শনা থেকে কুষ্টিয়ার জগতি পর্যন্ত চলাচল করত। বর্তমানে বাংলাদেশে প্রায় 2877 কিলোমিটার রেলপথ রয়েছে এবং দেশের বিভিন্ন প্রান্তে ট্রেন চলাচল করে। আর এটাই ছিল আজকে ট্রেন ভ্রমণ নিয়ে বিস্তারিত ব্যাখ্যা। সবাই সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, নিয়মিত ভিডিও দেখার চেষ্টা করবেন। আবারও দেখা হবে খুব তাড়াতাড়ি। আল্লাহ।